7 নির্বাচন কমিশন বলে দিল আচ্ছা গাদা গাদা দেওয়া যাবে। আপনাদের মনে আছে কল্যাণীর এমএলএ বিজেপি 350 ফর্ম দিয়ে ধরা পড়ে গেলেন। এটা একটা ধরা পড়েছে না, ধরা পড়েননি অনেক জায়গাতে। বিজেপি পলিটিক্যালি যেমন হেরস্তা করেছে, এখানে এই যে তালিকায় যাদের নাম আছে আমি আপনাদের চাইলে নাম ধরে ধরে বলতে পারি, এরা সবাই স্থানীয় এলাকায় তৃণমূলের কর্মী এবং বাহিনী বলে পরিচিত। একা বিজেপি না, তৃণমূল একই জিনিস করছে। ধরুন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এরা কিন্তু মুসলমান সমাজের লোক, অভিযোগ যিনি করছেন তিনি তৃণমূল। যেমন বিজেপি করেছে তেমন করে তৃণমূল মানুষের নাম বাদ দেবার জন্য, যাকে পছন্দ নয় তার নাম বাদ দেবার জন্য এই সমস্ত ব্যবস্থাপনা করে বেড়াচ্ছে। এটা একেবারে পরিষ্কার এবং স্পষ্ট কমপ্লেন করা হচ্ছে। অভিষেক বাবু রাজ্যের খুব বড় নেতা, মানে তৃণমূলের 8 লাখী 6 লাখী 5 লাখী না 8 লাখী নেতা। ফলে উনি ইমপিচমেন্টের কথা যদি ভাবেন এবং বাকিদের সঙ্গে আলোচনা করেন, বাকি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে অপরাধ কি? উনি করবেন আলোচনা। যদিও তারা তারপর বলতে পারে যে আচ্ছা বিজেপির বিরুদ্ধে কখনো কোনো কথা আসলে ওম বিড়লার বিরুদ্ধে তখন তো আপনি থাকেন না মশাই, সেটা উত্তর উনি দেবেন। যে বলে আমি মিমের সঙ্গে যাবার জন্য তৈরি, মানে বিজেপির বকালমি মিম, তার সঙ্গে যাবার জন্য তৈরি, তার ডেডলাইনের কথার উত্তর আমি দেবো কেন? ওটা উত্তর মিম দেবে, অন্য কেউ দেবে। কোথায় কাজ নেই কর্ম নেই একটা মাঝে মধ্যে নাম নিয়ে আসেন। বহু লোকের বহু ডেডলাইন থাকে, বান্ডিল করে জলে ফেলে দিক। 5, 7, 10 দফায় ভোট হবে পশ্চিমবাংলায়, এটা তো পশ্চিমবাংলায় রেওয়াজ ছিল না। কে করলো? কেন করলো? এই দাবি কার? এ দাবি মমতা ব্যানার্জির। তখন তিনি বিরোধী নেত্রী, তার পছন্দ অনুযায়ী দফায় দফায় ভাগ করে পশ্চিমবাংলা কত খারাপ প্রমাণ করার প্রচেষ্টা উনি করেছেন। কিন্তু তারপর 7 দফায় ভোট হবার পর তৃণমূলের নেত্রী সরকার চালাচ্ছে, সমাধান কিছু হয়েছে? মানুষের বিপদ একই থেকেছে। 1 দফা না 7 দফা আমাদের কাছে বড় কথা না, আমাদের কাছে বড় কথা হচ্ছে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার এবং তাকে ঠিক মতো করে কার্যকরী করা, ব্যবহার করা নির্বাচন কমিশনের দায়িত্ব। দেয়ার টু এনশিওর। আমাদের কোনো আপত্তি আমরা কখনো করিনি, এখনো করছি না। বিজেপির পাশে লাফিয়ে দাঁড়াতে পারলো না, কিন্তু স্পিকারের বিরুদ্ধে এই যে আনিত প্রস্তাব তাতে সই তৃণমূল না করে প্রমাণ করে দিল বিজেপির বিরুদ্ধে কোনো মুভ হলে তাতে তারা নেই, একেবারে স্পষ্ট করে দিল আবারও। এবং সেই কারণে বলে আরো কয়েকদিন টাইম চাই, মানে রফা হতে হয়তো আরো কিছু দু একটা বাকি টাকি আছে, অতএব কিছু বলার সাহস নেই। বিজেপিকে বরাবর সাহায্য করেছে এনডিএকে তৃণমূল, এটা লোকসভায় বিভিন্ন সময় বিল পাস সহ নানান ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখেছি। ঠিক আছে, আগস্টে বুঝেছে, ভোটের পরে বলে ধরা পড়ে যাচ্ছে, সেই কারণে ভোটের আগে বলে এপ্রিল বলেছে, ওটা একটু আগে বুঝলে হয়তো মার্চ বলতো কিংবা ফেব্রুয়ারি বলতো, ভোটের জন্য কারবার। কিন্তু এটার মধ্য দিয়ে সরকার স্পষ্ট করে দিল যে কাজের অধিকার এবং সুযোগ এক্ষেত্রে তারা ব্যর্থ, কাজের অধিকার এবং সুযোগ দিতে তারা ব্যর্থ, এবং সেই কারণে এই সমস্ত বন্দোবস্ত। এটা কি বলেছে যে এই অমুক দিনের মধ্যে তাদের কাজ দেবো, যেটা আগে বলা হতো? না, বলেনি। ফলে যুবকের অধিকার কেড়ে নিয়ে যুবসাথী মাল নিয়েছি, টাকা চেয়েছে, তাহলে ওর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের মামলা হতে পারে দোকানদারের বিরুদ্ধে। তৃণমূল রাজত্বে এটাই বাস্তব হয়ে গেছে। তৃণমূলের নেতা হলে 7 খুন মাপ, দোকানে জিনিস কিনবে দাম দেবে না, টাকা ফেরত চাইলে মারধর করবে, দোকান ভাঙচুর করবে, এই সব মিলিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল। আপনি কি নকশালবাড়ি বলছেন? ওটা জয়নগরেও পাবেন, ওটা খড়গপুরেও পাবেন, ওটা বাঁকুড়াতেও পাবেন, ওটা কলকাতাতেও পাবেন। যেখানে তৃণমূল যেমন দাপট সেখানে তেমন মানুষের উপরে ওস্তাদি।